আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের কার্যক্রম। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি বাচ্চাদের রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আমার বিপ্লব সোনামণি দুষ্টুমি করতে করতে রেডি হয়ে গেল। এবার দুজনকে আমি একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। সেও খেতে চায় না, অনেক জোর করে খাওয়াতে হয়। এই তো আমার সোনামণিরা রেডি, এবার ওরা স্কুলে চলে যাবে। হচ্ছে আমার বড় ছেলে ইস্তেক, মাহবুব, বিজয়। তো তারা দুই ভাই একই স্কুলে পড়ে, একসাথে ওদের পাপার সাথে চলে যায় স্কুলে। এই তো আমার সোনামণিরা চলে যাচ্ছে। আমি আজ স্কুলে যাইনি, ছুটিতে ছিলাম। ওদেরকে বিদায় দিয়ে এখন আমি কাজে লেগে পড়বো। এই তো এতগুলো কাপড় ধুতে হবে এখন। সবগুলো কাপড় ধোয়া শেষ। এবার আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি তরকারিটাও বসিয়ে দিলাম। ঘরে আমরা দুই যা মিলেমিশে কাজ করি। উনি আমাকে সবকিছু রেডি করে দেন আর আমি রান্না করি। দুজন মিলেমিশে কাজ করাতে সব কাজগুলো আসলে সহজে হয়ে যায়। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আজ আমি ফুলকপি, শিম, আলু আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করেছি। এদিকে অন্য চুলা একটা সবজি রান্না করে নিচ্ছি। সবজি খেতে আমার ঘরে সবাই অনেক পছন্দ করে, তাই সাথে একটা সবজিও করে নিলাম। সবজিটা খেতে অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ। এদিক থেকে আরেকটা তরকারি রান্না করে নিচ্ছিলাম। আজ আর বেশি কিছু রান্না করি নাই। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে একটি জরুরি কাজে হাজবেন্ডের সাথে বাইরে গিয়েছিলাম। দিনটাতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বিকালবেলা তো কেমন কুয়াশা পড়েছে দেখেন। এটা হলো আমাদের ছোট্ট শহর সুনামগঞ্জ। সুনামগঞ্জ শহরটি ছোট হতে পারে, কিন্তু এটা আমাদের জন্য একটা শান্তির জায়গা। তো কাজ শেষে ফেরার পথে হাজবেন্ডের সাথে একটু চলে গেলাম স্বপ্নতে। এই তো ভিতরে চলে গেলাম, এখানে কিছু কেনাকাটা করলাম বাচ্চাদের জন্য, ঘরের জন্য টুকটাক এটা সেটা কিনে নিলাম। শোরুমটা ছোট হলেও ডেকোরেশনটা ওনাদের ভালোই ছিল। কেনাকাটা শেষ, এবার আমরা বাসায় চলে যাচ্ছি। বাহির থেকে ফেরার পথে আমার হাজবেন্ড বড় একটা হাঁস কিনে নিলেন। এটা হলো চীনা হাঁস। তো এটা এখন আমরা কেটে কেটে পরিষ্কার করে নেব রাতে রান্না করার জন্য। আমার শাশুড়ি আর যা মিলে এটাকে পরিষ্কার করে নিচ্ছিলেন, অন্যদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। হাঁসটা পরিষ্কার করে মাংসগুলো কেটে নেওয়া হয়েছে। এতগুলো মাংস হয়েছিল মাশাআল্লাহ। তো আমি এটাকে এখন রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই এগুলোকে আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে সময়টা একটু কম লাগে। এই তো এবার এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি 5টা সিটি দেব। এই তো আমার 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। সবগুলো তরকারি আমি একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি। এখন শুধু ফ্লেভারের জন্য হালকা একটু বাগার দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।